ও রাস্তার আশেপাশে যাতে ভাঙা পড়ে। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? আল্লাহ, আহা, এই কাহিনী তো আমার এতটা জানা ছিল না। দেখেন কত মাসালা এখনো জানার অভাব আছে আমার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন এই টাকা পয়সা এগুলো কি কবর নিয়ে যাওয়া যাবে ভাই? যে কাফন পরায় দেওয়া হবে শরীরে, জীবনে বহু জামাই তো পরেছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছু তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট নেই, কিছু নিয়ে যেতে পারবেন না। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছেন, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করবো। এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে, সরকার একোয়ার করছে, রাস্তা নির্মাণ হতে যাচ্ছে, এটা টের পেয়ে রাস্তার আশপাশে আপনি ঘর বানালেন যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন। এই যে অসৎ উপায় আপনি অবলম্বন করলেন, অযথা একটা জিনিস ভাঙবেন, নিজে হাতে ধ্বংস করবেন, শুধুমাত্র একটু বেশি টাকা আদায়ের জন্য এই যে প্রতারণা করলেন, এই যে 2 নম্বরই করলেন, এই যে গুনাহের কাজ করলেন, এই যে অসততা অবলম্বন করলেন, এই যে চিটারি করলেন, এটার নাম চিটারি। বানাচ্ছেন ঘর, আসলে মতলব টাকা। বানাচ্ছেন ঘর, মতলব কি? মানুষ ঘর করে থাকার জন্য, ঘর করে ভাড়া দেওয়ার জন্য, ঘর করে ব্যবহার করার জন্য। আপনি ঘর করছেন ভাঙার জন্য। আপনি ঘর করছেন 2 নম্বর পথে টাকা কামাই করার জন্য। আপনি প্রতারণা করছেন, আপনি ধোঁকা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে 2 নম্বরই করে, যে চিটারি করে, সে আমার উম্মত নয়। আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে, আপনার দাড়ি সাদা হতে পারে, আপনি মেহেদি লাগাতে পারেন, আপনার টুপি অনেক লম্বা হতে পারে, আপনার পাগড়ি 7 হাত হতে পারে, আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে, আপনি হজ করতে পারেন, আপনি উমরা করতে পারেন, আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, আলেম সাহেব হতে পারেন, আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন। আপনি যেই হন না কেন, যত বড় টুপি লাগেন না কেন, আল্লাহর খাতায় আপনি চিটার, আল্লাহর খাতায় আপনি প্রতারক, আপনি ভণ্ড, আপনি 2 নম্বর মানুষ। মনে রাখবেন, ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই, একটু ভেতর থেকে উপলব্ধি করেন। হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এই কাজ করছে, এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন। ভাইরা আমার, আমি ঠিকের টোন শুনে চেষ্টা করি বোঝার এই ঠিকের মতলব কি। আমি খুব বেশি চালাক চতুর মানুষ না, তবে আবার এত বোকাশোকাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব। আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন, এই জন্য একেবারে জোরসে নারায় তাকবীর দিচ্ছেন, জোরসে ঠিক বলতেছেন। হুজুর বাঁশ দিচ্ছে, আমি ঠিক বলে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। ভাইরা আমার কথা শুনেন, আল্লাহর কসম, এটা মজা নেওয়ার জিনিস না ভাই, সিরিয়াস কথা, সিরিয়াস কথা। হয়তো কেউ করছে, আপনি হয়তো অন্যভাবে করছেন, আপনি ঠিক ঠিক চিল্লায়েন না। ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন, কখনো অসৎ উপায় অবলম্বন করে 1টি টাকাও কামাবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোন সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিয়েছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকায়া 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে
চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানে থাকি না কেন আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করবো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে। ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, জিপ টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হজ আর উমরা করলেন, শুধু এর নামে ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। এজন্য সংকল্প করেন অসৎ উপার্জন করবেন না। কিন্তু মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা, নিজের মা বাবার কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে, হ্যাঁ বাড়ি 2 তলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে, মাশাআল্লাহ কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি, তসবি, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠগাইস, মানুষকে ঠগাইস, নিজে ঠগিস না। এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?